হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সালমাস রেসিপি জার্মানি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনের রান্না করা চাল দিয়ে জর্দা রাইসের রেসিপি। একদম বিয়েবাড়ির স্টাইলে বাবুর্চিরা যেভাবে রান্না করেন সেইভাবেই আপনাদের সাথে আজকের জর্দা রাইসের রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনারা যদি আজকের রেসিপি ফলো করে জর্দা রাইস তৈরি করেন, আপনাদের জর্দা রাইস একদম পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। অনেকেই আছেন জর্দা রাইস তৈরি করতে গিয়ে হয় একদম শক্ত হয়ে যায়, না হয় একদম কেতকেতে হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে কিছু টিপসও শেয়ার করব কিভাবে রান্না করলে আপনাদের জর্দা রাইসটা না শক্ত হবে না কেতকেতে হবে। তো আমার সাথেই থাকুন, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিও প্রেস করে নিন। এতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পারফেক্ট জর্দা রাইস তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চাল। আমি এখানে রেগুলার রান্না করার চাল নিচ্ছি বাসমতি। আপনারা যেগুলো চাল নিতে পারেন, তবে চেষ্টা করবেন চিকন ধরনের চালটা নিতে। আর যদি সম্ভব হয় চিনিগুড়ির চালটাও নিতে পারেন। আপনাদের বাজেটের উপরে ডিপেন্ড করে আপনারা যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন সিদ্ধ বা মোটা ধরনের চালটা এখানে ব্যবহার না করার। এখন আমি চাল পানি দিয়ে ধুয়ে নিব। তত সময় পর্যন্ত ধুয়ে নিব যত সময় পর্যন্ত চাল থেকে স্বচ্ছ পরিষ্কার পানি না আসছে। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এই চাল এই পানির মধ্যে, পরিষ্কার পানির মধ্যে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই 15 মিনিট ভিজানোর কারণে দেখবেন চালগুলো দেখতে একটু লম্বা লম্বা মনে হবে, আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে। 15 মিনিট পরে আমি চালের পানি ঝরিয়ে নিব, আর একটা স্ট্রেনারের মধ্যে চালগুলা পানি ঝরানোর জন্য রেখে দিব। এখন চলে যাব মেইন রান্নাতে। প্রথমে চালগুলো সিদ্ধ করে নিতে হবে, আর তার জন্য একটা কড়াইতে আমি প্রচুর পরিমাণ পানি নিয়েছি, মানে যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি চাল সিদ্ধ করার জন্য। আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা যে কোনো কালার আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। জর্দা কালার ব্যবহার করতে পারেন, রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে চাইলে তেলও ব্যবহার করতে পারেন। সিদ্ধের সময় যদি আপনারা একটু তেল বা ঘি ব্যবহার করেন, তাহলে দেখা যাবে চালগুলো একদম ঝরঝরা হয়ে যাবে। এই টিপসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। চাল সিদ্ধ করার সময় একটু তেল বা ঘি দিয়ে দিবেন। এরপর খুব ভালো করে পানি ফুটিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি চাল। আমি দেখুন এই চালটা যে স্ট্রেনারে রেখেছিলাম কতটুকু ঝরঝরা হয়েছে। তাই আপনারা এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন, মিস করবেন না। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে চালটা সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই নাড়াচাড়া দিতে হবে, কারণ চালটা আপনারা যখন গরম পানির মধ্যে দিবেন দেখবেন দলা পেকে যাবে, আর দলা পেকে গেলে কিন্তু কেতকেতা হয়ে যাবে। তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন, নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবেন। প্রায় 8 মিনিট বা 9 মিনিটের মতো সময় লাগবে এই চাল সিদ্ধ করার জন্য। আপনাদের চুলার আঁচের উপরে ডিপেন্ড করে 8 থেকে 9 মিনিটের মধ্যেই কিন্তু চালটা নামিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে রেখেছিলাম, এরই মধ্যে আমি এখন ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 5 থেকে 6 মিনিট হয়েছে, চালটা এখনও রেডি হয়নি। যখন বয়েল হয়েছে, মানে বাবল আসা শুরু করেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে সিদ্ধ করে নিব। তার মধ্যে আমার 7.5 মিনিট সময় হয়েছে। আমি একটা চাল, মানে ভাত কতটুকু সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে থেকে দেখতে মনে হবে চালটা একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যখন আপনারা হাতের মধ্যে নিয়ে এরকম টিপ দিবেন দেখবেন ভিতরটা কাঁচা কাঁচা রয়ে গেছে, মানে শক্ত রয়ে গেছে। এই অবস্থায় আপনাদের চুলার আঁচটা বন্ধ করে চালটা পানি ঝরিয়ে নিতে হবে। টিপস নাম্বার 2, এটা অবশ্যই খেয়াল রাখবেন, একদম ভাতের মতো করে সিদ্ধ করা যাবে না। বাইরে থেকে দেখতে মনে হবে চালটা একদম ভাতের মতো হয়ে গেছে, কিন্তু যখন হাতে নিবেন তখন আপনারা মানে টাচ করলে বুঝতে পারবেন যে ভাতটা এখনও রান্না হয়নি। এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। যদি বেশি সময় নেন তাহলে কিন্তু
পরে আপনাদের যখন জর্দা রাইসটা তৈরি করবেন একদম কেতকেতা হয়ে যাবে। প্রয়োজনে আপনারা 10-15 সেকেন্ড আগেও নামিয়ে নিতে পারেন 8 মিনিট থেকে। আর ভিজিয়ে রাখার কারণে দেখতেই পাচ্ছেন চালগুলো দেখতে অনেক লম্বা লম্বা মনে হচ্ছে, একদম পোলাওর চালের মতোই মনে হচ্ছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। আবারও স্ট্রেনারের মধ্যে আমি পানিটা ঢেলে দিয়েছি আর সুন্দর করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর অন্য পাশে জর্দা রাইসটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। একদম বাবুর্চি স্টাইলে ফ্লেভার আনার জন্য আপনাদেরকে এখানে ঘিটাই ব্যবহার করতে হবে। তেল দিয়েও হবে, তবে তেল দিয়ে যদি করতে চান তাহলে বিয়ে বাড়িতে বাবুর্চিরা যেভাবে রান্না করে আর যেই টেস্টটা আসে সেই ফ্লেভার বা টেস্টটা আসবে না। তাই আমি রেকমেন্ড করব প্লিজ আপনারা এখানে তেলের বিপরীতে ঘিটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 2 পিস পরিমাণ তেজপাতা, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ আর কয়েকটা লবঙ্গ। এখানে লবঙ্গের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জর্দা রাইসে লবঙ্গের পরিমাণটা বাড়িয়ে দিলে টেস্টটা অনেক ভালো আসে। তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। নর্মালি যতটুকু চাল নেওয়া হয় ততটুকুই চিনি দিলে টেস্টটা ভালো হয়, তবে যেহেতু আমি চিনির পরিমাণটা একটু কম খাই তাই আমি 2 কাপ না দিয়ে এখানে 1.5 কাপ দিয়েছি। আপনারা যারা চিনি বেশি খেতে পছন্দ করেন, মানে মিষ্টি বেশি পছন্দ করেন, তারা চাইলে এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, বা আপনারা যদি কম খেতে চান তাহলে কম দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ অরেঞ্জ জুস। আমি এখানে অরেঞ্জ জুসটা দিচ্ছি, আপনারা যদি চান তাহলে স্কিপ করতে পারেন, অরেঞ্জ জুসের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি, মানে চিনিটা গলিয়ে নিচ্ছি। ভালো করে চিনি গলে গেলে একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চাল। তারপর সাথে সাথেই চিনির শিরার সাথে খুব ভালো করে চালগুলো একদম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি জুড়ে জুড়ে নাড়াচাড়া দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে এখানে যাতে চাল ভেঙে না যায়। তারপর আমি এইভাবে জাস্ট 2 মিনিট জাল করে নিব। তারপর পানিটা যখন হালকা টেনে যাবে আমি অ্যাড করে দেব কিশমিশ আর বাদাম। আমি এখানে 1 চামচ পরিমাণ কিশমিশ অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বেশি পরিমাণে কিশমিশ অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি কেশনাট বাদাম 2 টেবিল চামচ পরিমাণ। তারপর দিচ্ছি পিস্তাচু বাদাম 2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি আলমন্ডও আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আরও বেশি পরিমাণে বা কম পরিমাণে আপনাদের পছন্দ অনুযায়ী। চাইলে আপনারা এখানে মোরব্বাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাসায় আজকে মোরব্বা নেই তাই আমি অ্যাড করছি না। তবে মোরব্বা দিয়ে জর্দা রাইস খেতে অনেক ভালো লাগে। চেষ্টা করবেন যদি ম্যানেজ করতে পারেন এখানে মোরব্বা দেওয়ার। তারপরে সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও হালকা করে। এরপর আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো অল্প আঁচে রান্না করে নেব, মানে মিডিয়াম টু লো আছে। 10 মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, একদম পানিটা টেনে গিয়েছে। এখন আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো করে, মানে যত লো করা যায় আপনার চুলার আঁচ তত লোতে দিয়ে একদম দমে রেখে দিব 20 মিনিটের জন্য। জর্দা রাইস মূলত দমেই রান্না করা হয়, তাই এইখানে আপনারা চুলার আঁচটা যতটুকু লোতে রাখতে পারেন রেখে দমে রেখে দিবেন 20-25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। সব শেষে আপনারা ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, একদম অরিজিনাল বাবুর্চি স্টাইলের জর্দা রাইসের ফ্লেভার আসবে। তাই আমিও সব শেষে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে জর্দা রাইসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমার তৈরি হয়ে গেল বাবুর্চি স্টাইলের একদম সিম্পলভাবে জর্দা রাইস। দেখতেই পাচ্ছেন কতটুকু ঝরঝরা হয়েছে।
যদি কোনো কারণে মনে করেন আপনাদের জর্দা রাইস ঝরঝরা হচ্ছে না, তাই একটু চেষ্টা করবেন খোলা রেখে রান্না করতে, ঢাকনাটা কম দিতে। যত বেশি টানাবেন মানে পানিটা শুকানোর চেষ্টা করবেন জর্দা রাইসটা তত বেশি ঝরঝরা হবে। বা রান্না করার সময় যে চিনির শিরাটা তৈরি করবেন সেইখানে পানির পরিমাণটা একটু কম দেওয়ার জন্য। এখন আমি ডেকোরেশন করে নিব, তাই আমি কিছু বেবি সুইট আগে থেকেই তৈরি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আমি এটার রেসিপি আপনাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করব ইনশাল্লাহ। খুবই নরম সুইট জুসি এই বেবি সুইটগুলো দিয়ে আমি আপনাদেরকে আজকের জর্দা রাইস পরিবেশন করে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিচ্ছি আজকের জর্দা রাইস কতটুকু ঝরঝরা হয়েছে। একটু যখন ঠান্ডা হবে তখনই আপনারা ফিল করবেন এটা কতটুকু ঝরঝরা হয়েছে। এখন আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডিশে পরিবেশন করে নেবেন। আমি একটা সার্ভিং ডিশে আজকের জর্দা রাইসগুলো উঠিয়ে নিচ্ছি। তবে পরিবেশনের সময় চেষ্টা করবেন দারচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা এগুলো একটু তুলে ফেলে দেওয়ার, যাতে খাওয়ার সময় দাঁতে না পড়ে। তারপরে সেই বেবি সুইটগুলো আমি এভাবে বসিয়ে দিচ্ছি। দেখতে খুবই আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছেই পছন্দ হবে। রীতিমতো এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।